আমি ঘুড়ি ওড়াবো। তুমি জেঠিমাকে বলে দিয়েছো তো? তোমাকে খুঁজে না পেলে আমার মা আমাকে বকা দেবে। যখন খুঁজবে তখন এখনো হয়নি, বাবা এলে হবে। বাবা এলে বলবো একদিন শহরের পুজো দেখতে নিয়ে যেতে। তোর হলো মালতী? জগার মা তো সব নারকেল ছাড়িয়ে পিছনের উঠোনে রেখেছে, এই তো কটায় ঢেলে রাখিস। জয় বড়ি খেতে বড় ভালোবাসে। আপনি আবার কর্তামার সিঁড়ি ভেঙে ছাদে উঠতে গেলেন কেন? রান্নাটা সেরেই তো আমিই যেতাম। মুড়ি খাচ্ছিলাম জেঠিমা। তা শুকনো মুড়িগুলো খাচ্ছিস কেন বাপু? ওকে সাথে কিছু দিসনি কেন মালতী? ওর কিছু লাগবে না কর্তামা, বাড়ি গিয়ে একেবারে ভাত খাবে। কোথায় গেছিলি তোরা? ডোডো দাদার সাথে মাঠে ঘুড়ি ওড়াচ্ছিলাম। কখন থেকে কর্তামা দাদাবাবুর জন্য অপেক্ষা করছে। যাও দাদাবাবু, ঘরে যাও। আর ছোট তুই বাড়ি যা, খাবার ঢাকা দেওয়া আছে, খেয়ে নিবি। ও মাসি, ছোট এখানেই খেয়ে নিক না। না না, তা কেন? তুমি যাও, খেয়ে নাও গিয়ে। কর্তামা জানলে বকবে কিন্তু। না না, ছোট আমার সাথে চলুক। আমাদের কাজের মেয়ে মালতী, ওর ছেলে দাদু ভাইয়ের খুব বন্ধু হয়েছে। ডোডোর মা কোথায়? বৌমা তো একটু মন্দিরে গেল, তুই যা ফ্রেশ হয়ে নে। ওদের সাথে কি আমাদের তুলনা হয় নাকি রে? ওরা কত বড় লোক, বিদেশে বড় চাকরি করে বড় দাদাবাবু। ডোডো দাদাবাবুও তো বড় হোস্টেলে থাকে, ছুটিতে এসেছে। কদিনে ও আমার খুব ভালো বন্ধু হয়ে গিয়েছিল। আমরা সবাই বড় গাড়ি করে শহরে ঠাকুর দেখতে যাব, ওকেও বলেছিলাম। খুব খুশি হবে নতুন জামাটা পেয়ে। দেখ ছোটু, ডোডো দাদাবাবু তোর জন্য কি পাঠিয়েছে। আমার কিচ্ছু চাই না মা, শুধু আমার বাবাকে চাই। কাল ষষ্ঠী, বাবা কেন আসছে না এখনো? আমার খুব মন খারাপ করছে। দেখো, আমার কিচ্ছু চাই না বাবা, শুধু তুমি থাকলেই হবে। আমার সাথে রোজ ঠাকুর দেখতে যাবে। দেখেছো মা, দুর্গা মা আমার কথা ঠিক শুনেছে। হ্যাঁ রে, মা দুর্গা সব সন্তানের মনের কথা শোনেন।